মধ্যেই জোকাইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বের করে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কর আড্ডকে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গতকাল মাঝরাতে গ্রেফতারির পর এই মুহূর্তে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংশাল কোর্টে আদালতে পেশ করা হবে। আরও একবার আপনাদের জানাই যে গতকাল দীর্ঘ 15 ঘন্টা লাগাতার তল্লাশি অভিযানের পর গ্রেফতার করা হয় রেশন দুর্নীতিকাণ্ডে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে। গতকাল রাতেই তাকে নিয়ে আসা হয় সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে, আর আজ সকালে জোকাইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর এই মুহূর্তে শঙ্কর আড্ডকে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতের আবেদন জানাবে ইডি। সরাসরি সেই ছবি দেখছেন। জোকাইএসআই হাসপাতাল থেকে বেরোলেন শঙ্কর আড্ড। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রেশন দুর্নীতি মামলায় গতকাল তার বাড়িতে, শ্বশুর বাড়িতে, ম্যানেজারের বাড়িতে, তার বরফ কলে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান। নগদ 8.5 লক্ষ টাকা, বহু গুরুত্বপূর্ণ নথি এবং একই সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময় সহ বিভিন্ন কারবার ছিল শঙ্কর আড্ডের। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল সকাল 7:30 থেকে বেলা 12:30, রাত 12:30 পর্যন্ত লাগাতার 15 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, নগদ টাকা উদ্ধার, বেশ কিছু নথি পাওয়ার পর গ্রেফতার করে ইডি। গতকাল রাতেই তাকে নিয়ে আসা হয় সল্টলেক সিজিও কমপ্লেক্সে এবং আজ সকালে সেখান থেকে জোকাইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। সকাল 9:33 জোকাইএসআই হাসপাতালে প্রবেশ করেন শঙ্কর আড্ড এবং তার স্বাস্থ্য পরীক্ষার পর এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংশাল কোর্টে এবং সেখানে আজ শঙ্কর আড্ডকে পেশ করার পর নিজেদের হেফাজতের আবেদন জানাবে ইডি। রেশন দুর্নীতি মামলা আগেই শঙ্কর আড্ডকে নোটিশ দেওয়া হয়েছিল ইডির তরফে, হাজিরা দিতে তলব করা হয়েছিল এবং বাকিবুর রহমান মিল মালিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর রেশন দুর্নীতি মামলায় তৃতীয় গ্রেফতারি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। এই মুহূর্তে জোকাইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে শঙ্কর আড্ডকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে। অভিরূপা হাজরা সরাসরি রয়েছেন সেই কনভয়ের সঙ্গে। অভিরূপা, দেখো, এই মুহূর্তে শঙ্কর আড্ডকে নিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং জোকাইএসআইয়ের দিকে তাকে রওনা করানো হচ্ছে। জোকাইএসআই থেকে তাকে ব্যাংশাল আদালতের দিকে রওনা করানো হচ্ছে। মূলত রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত শঙ্কর আড্ড, যাকে গতকাল রাত থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং শেষে ভোর রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়ে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর জোকাইএসআই থেকে মেডিকেল টেস্ট করিয়ে এই মুহূর্তে তাকে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং 14 দিনের রিমান্ডে দাবি করবে ইডি আধিকারিকরা। তার অন্যতম কারণ হচ্ছে তার বাড়ি থেকে 8 লক্ষ টাকা পাওয়া এবং তার সঙ্গে যেসব নথি, সেসব নথি এবং তার পাশাপাশি একাধিক তার সংস্থা ছিল, যে সংস্থাগুলি বৈদেশিক মুদ্রা লেনদেন করত, সেই সংস্থাগুলি আদতে কি কাজ করত বা এই সংস্থাগুলির সঙ্গে আদতে রেশন দুর্নীতি কাণ্ডের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে 14 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে ইডি। এবার তার আবেদনের ভিত্তিতে আদালত কোন দিকে নির্দেশ দেয় সেটা অবশ্যই দেখার বিষয়, কিন্তু তার আগে এই মুহূর্তে কনভয়ের সঙ্গে আমরা রয়েছি, যে কনভয় এই মুহূর্তে ইডি আধিকারিকরা, সিআরপিএফ জওয়ানদের সঙ্গে শঙ্কর আড্ডকে নিয়ে যাওয়া হচ্ছে এবং শঙ্কর আড্ড বেরোনোর সময় কিছু বক্তব্য রেখেছেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন চক্রান্তের শিকার তিনি হয়েছেন। তিনি বলেছেন, আমি চক্রান্তের শিকার হয়েছি। কোন চক্রান্তের শিকার কিন্তু এখনও স্পষ্টভাবে তিনি বলেননি, তবে তিনি বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন। আদতে কে বা কারা তার বিরুদ্ধে চক্রান্ত করলো সেটা হয়তো তিনি নিজেই বলতে পারবেন, তবে আপাতত তিনি চক্রান্তের শিকার হচ্ছেন বলেই এমনটাই সংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলেছেন। এই সব মিলিয়েই বলা যায় যে শঙ্কর আড্ডকে এই মুহূর্তে আদালতের উদ্দেশ্যে রওনা করানো হয়েছে এবং আদালতের কাছে গিয়ে 14 দিনের পিসি অর্থাৎ পুলিশ হেফাজত, যেটা ইডি হেফাজতের আবেদন করা হয়েছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে গতকাল শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের সঙ্গে যে ঘটনা তারা সাক্ষী হয়েছিলেন, যে গাড়িতে ইট মারা বা ইট বৃষ্টি বা এই ধরনের হামলার ঘটনা তার যে সাক্ষী হয়েছিলেন, তার আগে সন্দেশখালীতে যে ঘটনার সাক্ষী হয়েছিলেন, তাতে কিন্তু ইডি পদক্ষেপ নিতে চলেছে বা ইডি পদক্ষেপ নেওয়ার পথে রয়েছেন। এর আগে রাজ্য পুলিশের ডিজির কাছে তারা মেল মারফত অভিযোগ জানিয়েছেন এবং সেক্ষেত্রে এটাই দেখার বিষয় যে আজকের ঘটনার ক্ষেত্রে এবং আজকের আদালতে গিয়ে এই ঘটনাগুলোর উল্লেখ করে কিনা ইডির আইনজীবীরা, সেটা অবশ্যই দেখার বিষয়। সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে শঙ্কর আড্ডকে এই মুহূর্তে 14 দিনের হেফাজত চাইছে ইডি। তার কারণ হচ্ছে তার কাছে পাওয়া, তার বাড়ি থেকে পাওয়া যে নথি এবং তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া যে টাকা, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে তার কি বক্তব্য রয়েছে
রয়েছে বা যে সংস্থাগুলি তার এবং তার আত্মীয়দের নামে এবং তার স্ত্রী এবং ছেলের নামে রয়েছে, সেই সংস্থাগুলি এই মুহূর্তে কিভাবে কাজ করতো বা এই সংস্থাগুলি আদতে কাজ কি, সেই বিষয় নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোড ধরে আমরা এই মুহূর্তে চলেছি আদালতের পথে। তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে 12:42 বাজে ঘড়িতে, এবং আর কিছুক্ষণ পরেই তাকে প্রোডাকশন করানো হবে, এমনটাই সূত্রের খবর। প্রোডাকশন করানোর পরই আদালতের নির্দেশনামা পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে ইডি, এমনটাই কিন্তু সূত্রের খবর। অভিরূপা, আরও একটা বিষয়, গতকাল রাতে গভীর রাতে গ্রেফতারির পর আজ সকালে একটা খবর পেয়েছিলাম যে শঙ্করাঢ্যের পরিবারের লোক তারা সল্টলেক সিজিও কমপ্লেক্সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যদিও ইডি আধিকারিকরা সে বিষয়ে সম্মতি দেননি। এই মুহূর্তে জোকাই এসআই হাসপাতালে বা সিজিও কমপ্লেক্সে যখন শঙ্করাঢ্য ছিলেন তখন বের করার সময় বা আদালত চত্বরে তার আইনজীবী, পরিবারের লোক, তাদের কারোর দেখা মিলছে এখন? এখনই দেখা মিলেছে। তার পরিবারের লোকজন বলতে তার মেয়ে রয়েছেন সঙ্গে। প্রথমে সিজিও কমপ্লেক্সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু যেহেতু সিজিও কমপ্লেক্সে পারমিশন দেওয়া হয়নি, পরবর্তীকালে তিনি জোকা ইএসআইতে এসেছেন এবং তার মেয়ে সঙ্গেই রয়েছেন। যদিও তার গাড়িতে নেই, অন্য গাড়িতে রয়েছেন, কিন্তু শঙ্করাঢ্যর মেয়ে তিনি সঙ্গে রয়েছেন এবং আত্মীয় স্বজনরাও অনেকে এসেছেন, পরিবারের লোকজন তারা রয়েছেন এবং আদালতেও তারা যাবেন, এই কথা বলাই বাহুল্য। আর কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতরেও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তারা হাসপাতালের বাইরেই ছিলেন এবং পরবর্তীকালে এখন যে কনভয়ে রয়েছে সেই কনভয়ে নিজেদের গাড়িতে সেই আত্মীয়রাও রয়েছেন একেবারেই। এবং অভিরূপা, কনভয় ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলেছে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে। আমাদের চিত্র সাংবাদিক যদি সেই ছবি একবার সরাসরি সিএনএর দর্শকদের দেখায়। আমি দেখানোর কথা বলবো, চিত্র সাংবাদিককে বলবো যে ডায়মন্ড হারবার রোড ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছে এবং এই ডিএইচ রোড ধরে যে গাড়ি এগিয়ে চলেছে সেই গাড়ির ছবি আমি দেখানোর চেষ্টা করছি। এটা কনভয়ের পেছনে আমরা রয়েছি এবং মূল যে সাদা গাড়িটি দেখা যাচ্ছে সেই সাদা গাড়ির পেছনে, ওই সাদা গাড়িতে রয়েছে শঙ্করাঢ্য এবং তার পিছনে রয়েছে সিআরপিএফ জওয়ানের গাড়ি এবং এই সাদা গাড়িতেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল। প্রথমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল সিজিও কমপ্লেক্স এবং সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই অবধি ওই সাদা গাড়িতেই করে তাকে নিয়ে আসা হয়েছে এবং তারপরে এখন সেই গাড়িতে করেই তাকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। যেহেতু গতকালের ঘটনাগুলি ঘটে গিয়েছে, সন্দেশখালী সহ বনগাঁর ঘটনাগুলি ঘটে গিয়েছে এবং এই ঘটনার সাক্ষী রেখেই ইডি আধিকারিকরা আরও বেশি নিরাপত্তার দিকে আঁটোসাঁটো করেছেন, তৎপর হয়েছেন। নিরাপত্তার দিক থেকে প্রায় 6 থেকে 7 জন নিরাপত্তা রক্ষী রয়েছেন, সিআরপিএফ জওয়ান রয়েছেন তার সঙ্গে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তাকে নিয়ে যাওয়ার সময় এবং আদালত থেকে ফিরিয়ে আনার সময় কোনো সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরিবারের তরফ থেকে যে তাদের আত্মার সঙ্গে দেখা করা বা সিজিও কমপ্লেক্সেও তারা চেয়েছিলেন দেখা করতে, পরবর্তীকালে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জোকা ইএসআই পর্যন্ত তারা এসেছিলেন আত্মীয়রা এবং সেখান থেকে তারা যখন ওখান থেকে নিয়ে জোকা ইএসআই থেকে বেরোচ্ছিলেন তখন কিন্তু তারা তার পেছনেই আছেন এবং গাড়িতেই আছেন এবং তাদেরকে এই মুহূর্তে কোনো রকম কথা বলতে দেওয়া হচ্ছে না, যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন এবং তারা বলেছেন, শঙ্করাঢ্য বলেছেন যে তিনি চক্রান্তের শিকার এবং কে বা কারা তার বিরুদ্ধে চক্রান্ত করলো সেই ব্যাপারে এখনো স্পষ্ট করে কিন্তু কিছু জানাননি। অভিরূপা, তুমি এখান থেকে সঙ্গে থাকো, সরাসরি কনভয়ের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা এবং জোকাই এসআই হাসপাতাল থেকে ডায়মন্ড হারবার রোড ধরে এই মুহূর্তে শঙ্করাঢ্যকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি ব্যাংশাল কোর্টে, আদালতে পেশ করবে, নিজেদের হেফাজতে চাইবে ইডি। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। আমি একবার শোনাই আপনাদের, গতকাল গভীর রাতে গ্রেফতারি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে এবং দীর্ঘ 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের পর গ্রেফতারির পর প্রথম সংবাদ মাধ্যমের সামনে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য কি বললেন দেখুন। জানি না, তবে তবে যারা তদন্তকারী সংস্থা আছে আমি শুধু হাত জোর করে অনুরোধ রাখবো যেন তদন্তটা সঠিক হয়ে যেন মিথ্যা না ফাঁসানো হয়, এইটুখানি অনুরোধ রাখবো।
ধন্যবাদ প্রতিনিধি অভিরূপ হাজরাকে। এই মুহূর্তে ব্যাংশেল কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কর আড্ডকে। আদালতে পেশ করার পর কোন কোন বিষয়ে তুলে ধরেন ইডি কর্তারা, নজর থাকবে, আদালতকে নির্দেশ দেয়, নজর রাখবো সেদিকে। যে ছবি আপনারা দেখছেন জোকাই এসআই হাসপাতাল থেকে বের করার মুহূর্তের ছবি শঙ্কর আড্ডকে স্বাস্থ্য পরীক্ষার পর, এবং তারপর নিয়ে যাওয়া হচ্ছে এখন তাকে ব্যাংশেল কোর্টে। সেখানেই কোন কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারি এবং তার প্রেক্ষিতে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ এ বিষয়ে সওয়াল করবেন ইডি কর্তারা, এবং তারপর আদালতকে নির্দেশ দেয়, নজর থাকবে সেদিকে।